বাড়ি ফেরার পথে মুন্নির চোখ দিয়ে অঝরে জল ঝরছিল। তারা বাড়ি ফিরে আসে। কাকা কাকিমা আমাদেরকে এভাবে অপমান করতে পারলো বাবা। আমিও হাঁসের মাংসের বিরিয়ানি খাবো। কাঁদিস না মা, একদিন ঠিক খাবি, সৃষ্টিকর্তা আছেন তো। আমাদের কাছে এত টাকা পয়সা নেই মা, তোকে কিভাবে হাঁসের মাংসের বিরিয়ানি খাওয়াবো? আমাদের তো কোনো হাঁসও নেই। না, আমি খাবই। পরের দিন সকালে প্রচণ্ড বৃষ্টি হয়, যার কারণে চারিদিকে আম পড়ে থাকে। মুন্নি সকাল সকাল উঠে সব আম কুড়িয়ে এনে বাবার কাছে দেয়। বাবা, এই আমগুলো হাটে বিক্রি করে দাও না, আর সেই টাকা দিয়ে একটা হাঁস কিনে আনো। এই আমগুলো বিক্রি করে সেই টাকা দিয়ে কখনো হাঁস কিনতে পারবো না রে মা। বৃষ্টির কারণে হাঁসের যে দাম প্রচুর বেড়ে গেছে, একটা হাঁস কিনতে অনেক টাকা লাগে। আহা, হাসছো কেন? বাচ্চা মেয়েটা এত কষ্ট করে সকাল সকাল উঠে আমগুলো কুড়িয়ে আনলো, এগুলো বিক্রি করে আসো। কত টাকা পাওয়া যায় গিয়ে দেখো না হাটে। বাবা, তুমি যাও না বাবা, চেষ্টা করো। আমার খুব হাঁসের মাংসের বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। তুমি আমার ইচ্ছেটা পূরণ করবে না বাবা? আচ্ছা, তুই যখন এত করে বলছিস তাহলে আমগুলো বিক্রি করে দেখি, দেখা যাক কি হয়। রাহুল আমগুলো নিয়ে বাজারের দিকে রওনা হলো। মুন্নির চোখে তখন এক চিলতে আশা। রাহুল বাজারে যাওয়ার পর মুন্নি আর টুকটুকি খেলার জন্য বেরিয়েছে। তাদের গ্রামের পাশেই এক ছোট্ট জঙ্গল, যেখানে তারা প্রায়ই খেলতে আসে। চল, আজকে আমরা কিতকিত খেলবো। হ্যাঁ, অনেক মজা হবে। অনেক দিন ধরে কিতকিত খেলি না। আগে আমি খেলবো, তারপর তুই। ঠিক আছে? ঠিক আছে, চল খেলা শুরু কর। আমি এখানে দাঁড়িয়ে আছি। টুকটুকি, শুনতে পাচ্ছিস কিসের শব্দ এটা? হ্যাঁ, আমিও শুনতে পাচ্ছি। মনে হচ্ছে হাঁসের বাচ্চা।